হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে কিভাবে এমএস ওয়ার্ডের সাহায্যে বায়োডাটা ক্রিয়েট করা হয় সেটি আপনাদের কাছে তুলে ধরছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। তো শুরু করছি আজকের টিউটোরিয়াল, দেখতে থাকুন। তো আমি এখানে লিখছি বায়োডাটা, হেডিং দেব এটি বায়োডাটা, তারপরে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করে লিখব আমি নিজের নাম, নেম NAME, নেম লিখে নিয়েছি। নেম লিখে নেওয়ার পর আমি এন্টার দেবে লিখব ফাদার নেম। ফাদার নেম লেখার পর এন্টার দেবে আমি লিখব মোবাইল নাম্বার, যেটা আমাদের মোবাইল নাম্বার হয়ে থাকে সেই মোবাইল নাম্বার লিখে নেব, কিংবা আপনি ফোন নাম্বারও লিখতে পারেন। তো আমি এখানে মোবাইল নাম্বারটি লিখে নিচ্ছি, মোবাইল নাম্বার। এরপর এন্টার প্রেস করব। এন্টার প্রেস করে আমি এখানে লিখব ইমেল আইডি। এইভাবে আমি পুরোটি লিখে নিচ্ছি। এরপর লিখব জেন্ডার, GENDER, জেন্ডার। দেখুন, এইভাবে সব বায়োডাটা আমি একের পর এক লিখে নিচ্ছি। যদি ভিডিওটি একটু সম্পূর্ণ বড় হতে পারে, তাই সামান্য ছোট করার জন্য আমি একটু স্পিডে টাইপিং করে নিচ্ছি। তো দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ। দেখুন, এইভাবে এতটা লিখে নেওয়ার পর আমি এখন লিখব কোয়ালিফিকেশান। আমাদের শিক্ষাগত যোগ্যতা যেটুকু হয় সেগুলো আমরা এখানে দিতে পারবো বায়োডাটার মধ্যে। তো আমি লিখে নিচ্ছি এখানে কোয়ালিফিকেশান। আপনিও লিখে নেবেন কোয়ালিফিকেশান লিখে নেওয়ার পর আমরা টেবিল ড্র করব। টেবিল ড্র করার জন্য আমি এখানে যাব, ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর এখানে টেবিল আমরা ড্র করব। এই যে ইনসার্ট টেবিল এটি রয়েছে, এটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি কলম অ্যান্ড রো অপশান রয়েছে, এখানে আমি কলম নিয়ে নেব 5 পিস এবং রো নিয়ে নেব 4। এইভাবে নিয়ে নেওয়ার পর আপনি নিয়ে নেবেন। তারপর আমি এখানে দেখুন এইভাবে ড্র হয়ে যাবে। দেখুন এইভাবে কলম এবং টেবিল ড্র হয়ে গিয়েছে। ড্র হয়ে যাওয়ার পর এখানে আমরা এটিকে এডিট করতে পারবো এবং বিভিন্নভাবে আমি এই টেবিলটিকে ড্র করতে পারবো, মুছতেও পারবো, সাজাতেও পারবো, সব কিছু করতে পারবো ডিজাইন ভিউতে। তো এখান থেকে আমি নর্মাল একটি টেবিলে পরিণত করছি এটিকে। সেইভাবে আপনি করে নেবেন, আপনার যেটুকু প্রয়োজন সেটুকু আপনি করে নেবেন। তো আমি দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ। টেবিলটি সাজানোর চেষ্টা করছি। 1 নম্বর এখানে দিছি আমি স্কুল। এখানে হেডিংটা আমি দেব ইনস্টিটিউট। এরপর এটিতে আমি হেডিং দেব ইয়ার অফ পাসিং। তারপরে হেডিং দেব আমি এখানে মার্কস কিংবা পাস কিংবা যে কোনো আপনি দিতে পারবেন। তো আমি এখানে মার্কস, পার্সেন্টেজ এই দুটোই দিয়ে দিয়েছি। এরপর দেখুন এখানে পাসিং ইয়ার এইগুলো আপনি দিয়ে দিবেন বায়োডাটা ক্রিয়েট করার জন্য। কোয়ালিফিকেশান আপনার যতটুকু প্রয়োজন আপনি সেটুকুই দিবেন, আপনার যতটুকু যোগ্যতা রয়েছে সেটুকুই আপনি দিতে পারবেন কোয়ালিফিকেশান। এরপর আমি এখানে সব কিছু লিখে নিচ্ছি। লিখে নেওয়ার পর আপনি সব কিছু ডিগ্রি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এরপর আমি এখানে নিজস্ব কিছু যোগ্যতা লিখতে পারবো, যে অ্যাডভান্স কিছু যদি আমি করতে ইচ্ছুক কিংবা
অন্য কিছু করে থাকি তাহলে আমরা করতে পারবো, এখানে অ্যাডও করতে পারবো অন্য কিছু যদি করে থাকি তাহলে আপনি দিতে পারবেন, তা না হলে দিতে পারবেন না। হয়েছে, এইভাবে আপনি টেবিল ড্র করে নেবেন। আবার দ্বিতীয় আলাদা কিছু কোয়ালিফিকেশান থাকলে আপনি দিয়ে দিবেন। তো আমি আর কিছু দিছি না এখানে, এইভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আমি আবার একটি টেবিল ড্র করছি। টেবিল ড্র করার পর আমি ওই টেবিলটিতে লিখছি। দ্বিতীয় টেবিল হেডিংয়ে দিচ্ছি আমি কোম্পানি নেম এবং এর পরের হেডিংটি দিচ্ছি আমি পজিশন। কোন অবস্থায় আপনি রয়েছেন সেই পজিশন দিবেন, আপনি পজিশন দিয়ে দিছি। তারপর আমি দেব এখানে ওয়ার্কিং পিরিয়ড এইভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর সেমভাবে পরের টেবিলটি ড্র হয়ে গেলে আপনি এখানে দিয়ে দিবেন 1 2 3 নাম্বার, এরপর নিচে ওয়ার্কিং, এরপর অ্যাড্রেস দিয়ে দিবেন। আপনি আপনার অ্যাড্রেস যেখানে অবস্থিত সেইখানের অ্যাড্রেসটি দিয়ে দিবেন, সম্পূর্ণ ভালোভাবে দিয়ে দিবেন। তারপরে দিয়ে দেওয়ার পর আমি দেখুন এটি সম্পূর্ণ একটি পেজ কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন সম্পূর্ণ একটি বায়োডাটা ক্রিয়েট হয়ে গিয়েছে। প্লেস এখানে দিয়ে দিবেন, এরপর ডেট দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিয়েছি, দেখুন আপনিও এইখানে দিয়ে দিবেন বাম দিকে, এবং ডান দিকে দিবেন সিগনেচার, যে সাইন সিগনেচার দিয়ে দিতে পারবেন। এটির আমি একটু স্টাইলটা চেঞ্জ করে দিচ্ছি। এরপর উপরের ডান দিকে দিবেন একটি ছবি কিংবা পাসপোর্ট সাইজ ছবি রাখার জন্য একটি ছোট্ট করে একটি শেপ। তো দেখুন শেপটি আমি এইভাবে বসিয়ে দিচ্ছি। এইভাবে বসিয়ে দেওয়ার পর আমি এটিকে অ্যাডজাস্ট করছি, একটু উপরে নিচে ডান দিকে বাঁ দিকে একটু সামান্য অ্যাডজাস্ট করে নিচ্ছি। করে নেওয়ার পর দেখুন একটি বায়োডাটা ক্রিয়েট হয়ে গেছে সম্পূর্ণ। তো এইভাবে বায়োডাটা ফর্মটা আমরা ক্রিয়েট করতে পারবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে যাবেন, এবং আপনাদের বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। তো আজকের টিউটোরিয়াল এখানেই সমাপ্ত করছি। আপনি ভালোভাবে এডিট করে নেবেন। বায়োডাটা ক্রিয়েট করতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আপনি ভিডিওটিতে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।